জয় রাধে। তোমরা চেয়ারতে নেমে বসো, সেদিকে চলে আসো, ছেলেরা চেয়ারতে নেমে চলে আসো। জয় রাধে। সর্বপ্রথমে সমস্ত সাধুগুরু বৈষ্ণবদের চরণ আমি শতকোটি প্রণাম জানাচ্ছি। কোনো মুসলমান ভাই বোন থাকলে আদাব রইল, প্রণাম জানে আমার গুরুদেব শ্রীমৎ স্বামী বিবেকানন্দ ব্রহ্মচারী শ্রীপাদ পদ্ম। তিনি সন্ন্যাসী, সন্ন্যাস প্রাপ্ত নাম শ্রী শ্রী 108 স্বামী বিবুধানন্দ সরস্বতী মহারাজ, বারাসাত, কলকাতা। গুরু সামনে তো চিকন করে না, আস্তে আস্তে কমাই দাও। গুরু কি? একটু সাধারণ কথা বলি, খেয়াল করে। যতদিন গুরুর চরণে শরণ না নিবে, অর্থাৎ দীক্ষা মন্ত্র তুমি গ্রহণ না করবে, তুমি সন্ধ্যা করতে পারো। যতদিন গুরুর মন্ত্র তুমি গ্রহণ না করবে, ততদিন তুমি ভোগ নিবেদন করতে পারবে। যতদিন তুমি দীক্ষা মন্ত্র গ্রহণ না করবে, তোমার এই দেহটা শুদ্ধ হবে। অনেক তত্ত্ব আছে। গুরুতে মনুষ্য জ্ঞান না করো কখনো, গুরু নিন্দা কভু করলে না করো শ্রবণ। গুরু নিন্দুকের মুখ কবু না হেরিবে, যথা হয় গুরু নিন্দা তথা না যায়। তাই বাবারা, মামনিরা, গুরু তোমার কানে একটা অমূল্য ধন তিনি প্রদান করে। সেই অমূল্য ধনটির নাম হল বীজ মন্ত্র। যে মন্ত্রের সাধন ভজন করলে মানুষ হয়ে তুমি দেবতার স্থান অধিকার করতে বলে। মানুষ হয়ে কি করে দেবতা হয় গো মা? আমরা যদি পারদে লোকনাথ ব্রহ্মচারী দিকে লক্ষ্য করি, বাবার গুরুদেবের নাম ভগবান গাঙ্গুলি। 11 বৎসর বয়সে ভগবান গাঙ্গুলি লোকনাথ এবং বেণী মাধব দুইজন বন্ধুকে নিয়ে তিনি সংসার ছেড়ে চলে গিয়েছে। সে 11 বৎসরের বালক লোকনাথ আজ তিনি ত্রিকালদর্শী যোগী পুরুষ। তাই গুরুর প্রণাম মন্ত্রে আমাদের সকলকে বলে দিয়েছে। কি বলে দিয়েছে?
আমি এই কথাটা এবার প্রতি আসরে বলছি কেন জানি বলতে ইচ্ছে করে। এই জায়গাটা হলো শ্রী শ্রী কালাচাঁদ বাউলের আখড়া, তাই না? স্থান ছিল ধূপতারা, বর্মন ছিল, এখন নেই। এখন কি হলো? যেই মাত্র আপনারা এখানে এসে শ্রী গুরুর নামে বা রাধা কৃষ্ণ নামে ধ্বনি দিলেন, এই জায়গাটা পরিণত হয়ে গেল নব বৃন্দাবন। তার মানে আপনাদের চরণের ধুলি যেখানে পড়ে, অর্থাৎ সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি যেখানে পড়ে, সেটা একটা বৃন্দাবনে পরিণত হয়ে যায়। এই সমস্ত তীর্থের ফল এই বৃন্দাবনে পাওয়া যায়। সমস্ত তীর্থের ফল বলে কি করে বুঝলাম? পাগল বিজয় সরকার বলেছিলেন, সাধুগুরুর চরণ ধৌত জল জানি সর্প তীর্থের ফল। সাধুগুরুর চরণ ধুলি এবং চরণামৃত তিনি বলেছেন সর্প তীর্থের ফল। তাই আজকে এই সর্প তীর্থ সমন্বিত এই বৃন্দাবনে আপনারা সবাই বৈষ্ণব, তারপর অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত সাধুগুরু বৈষ্ণব সাকার নিরাকারে যে যেখানে আছে, মহাপ্রভু বললেন সর্বাগ্রে বৈষ্ণবদেরকে আহ্বান করুন। কারণ বৈষ্ণব ছাড়া এই মহতী মঙ্গল অনুষ্ঠান সমাপ্ত করার ক্ষমতা কারোই নেই। তাই আজকে আমরা বৈষ্ণবদেরকে আহ্বান করছি, বৈষ্ণব বন্ধনার মাধ্যমে আপনারা সবাই একটু শ্রবণ করুন। ওরে বৃন্দাবনবাসী যত
ব্রহ্মমাত্র হরি জয় রাধে। বাচ্চাদেরকে কথা বলতে দিও না। মহাভারতে বনপর্বে যক্ষরূপী ধর্মরাজ যুধিষ্ঠির মহারাজকে পরীক্ষা করার জন্য তিনি ধর্মরাজ বলেছিলেন, হে যুধিষ্ঠির, আশ্চর্য কি আশ্চর্য কি? যুধিষ্ঠির উত্তর দিয়েছিলেন, বেঁচে যে আছি, আমি যে বেঁচে আছি এটাই আশ্চর্য। বলে সবচেয়ে নিকটে কি? বলে সবচেয়ে নিকটে হলো মৃত্যু। মৃত্যু মানুষের সকলের নিকট। বলে সংবাদ কি? সংবাদ কি? আরো জীবন করো। বলে সময়ের সাথে মানুষ আসে, সময়ের সাথে মানুষ আবার চলে যায়। সামনে একটু কমিয়ে নাও। তাই এই আসা যাওয়ার খেলা, কত মানুষ এসেছে, কত মানুষ যে গেল, তার হিসাব কে রাখে? দেখো বাবা, অগ্রহায়ণ মাস প্রতি বৎসর একবার আসে। পৌষ মাস আসে, মাঘ মাস আসে। এই মাসে মাসে আমরা জন্মগ্রহণ করেছিলাম, আবার মাসের সাথে আমরা চলে যাব। কিন্তু কোথায় যাব সে আমি নিজেও জানি। শুধু একটা জিনিস জানি,
যে আমাকে মৃত্যুবরণ করতে হবে। এটা চিরন্তন সত্য। তাই শাস্ত্রগুলো বলেছে যে মৃত্যুর পরে স্বর্গ, নরক, গোলক, বৈকুণ্ঠ, বৃন্দাবন, সূর্যলোক, চন্দ্রলোক, তপলোক, আরো কত লোক আছে। সেই লোকটা আমি কোথায় যাবো আমি জানি না। আমার একমাত্র ভরসা আমার মহাপ্রভু কৃপা। তিনি দয়া করে আমাদেরকে যাতে নরকে যেতে না হয়, আমাদের যেন মৃত্যুর পরে নরক যন্ত্রণা ভোগ করতে না হয়, তাই তিনি এই হরিনাম সংকীর্তনের আয়োজন করেছেন। তাই চলো সবাই সরল মনে নয়নের জলে আমার মহাপ্রভুকে আহ্বান করি, তিনি যেন নিজ গুণে কৃপা করি এই আসরে এসে ওনার কীর্তন উনি নিজেই করেন। ও জয়
এইবার আমার কৃপা করো, এইবার আমার কৃপা করো, এইবার আমার কৃপা করো, কৃপা করো। আমার হেলায় হেলায় বেলা গেল, কৃপা করো, চলে গেল মা। এবার প্রোগ্রামে আপনাদের লেখা হলো 14তম বার্ষিক, অর্থাৎ যারা এই কীর্তন সূচনা করেছিলেন তাদের অনেকেই তোমাদেরকে ছেড়ে চলে। আজকে আসার পরে যখন কাপড় পরতেছিলাম, পোশাক পরতেছিলাম, আমার দাদা রুইদাস তিনি গিয়ে বললেন, আপনি নতুন কাপড়টা পরে আসরে আসেন। এই নতুন কাপড় আর কবে পরবো, আবার শেষও করবো, কত করবো নিজেও জানি না, কিন্তু জীবনের শেষের দিনের কাপড় তো একটা হবে। আমি তাও জানি না আমাকে কে পরাবে, কোথায় পরবো, কখন পরবো, এই পরা দিন দিন সময় চলে আসছে, ওই কাপড় পরার সময় আমার হয়ে যাচ্ছে। তো তাই আমি তোমাদের সকলের কাছে বলে যাই, আমার জীবনের শেষের দিনের অধিবাস আমাকে আমার বন্ধুরা সবাই কাঁচা বাঁশের মাচা দিয়ে শ্মশানে নিবে, সেখানে যদি আমার ভাগ্যে থাকে, আমার একটি ছেলে আছে, তো সে যদি আমার পাশে থাকে হয়তো সে আমাকে জীবনে শেষবারের মতো স্নান করাই এই নতুন কাপড় আবার পরা। সেদিন আমি নিজের হাতে তিলক করব, আমার বন্ধুরা আমাকে সাজাইয়া দিবে। তাই শেষ বিয়ার সাজনের কথা আমি তোমাদের সকলকে বলছি, ওরে বিয়ার সাজা
বিয়ার সাজো সাজো তারে আমার বিয়ার সাজো বল হরি হরি বল বলে সবাই চলে আসে। সবাই পর হয়ে যাবে তো তুমি কিন্তু সেদিন আমাকে তোমার চরণ ছাড়া করো, তাই তোমার চরণ আমার প্রার্থনা, ওই আমার চরণ ছাড়া
নাম কি মন্ত্র? জোরে বলো। মহা। মহা মানে কি? কথাটা ভালো করে বুঝো। মহামন্ত্র অনেকের মধ্যে অন্যতম, যেটা সবার জন্য মহান, মঙ্গলময়, এটাই হলো মহান। এই মহান থেকে মহা, মহাযুগ মন্ত্র, মহামন্ত্র। কেন মহামন্ত্র হলো? আপনাদের এই এলাকায় প্রচুর কীর্তন হয়। আমি আর কয়টা অধিবাসে আসতে পারি? কথা বলবে না? এই যে তোমরা এত কীর্তন শুনতেছ, এত কীর্তন শুনতেছ, একজনে বলতে পারবে আর ভালো লাগে না? হ্যাঁ? আরে ভাই, বাংলাদেশে যত বড় বড় দল আছে, লীলার দল আছে, গানের দল আছে, তারা যদি একটা গান একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার গায়, 6 বারের মাথায় বলবে ভাই তুমি অন্য গান পারো না, তুমি অন্য গান গাও, নতুবা আসর ছেড়ে চলে যাও। এই যে আপনাদের এলাকায় এই হরিনাম হচ্ছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। এই নাম যতই শুনবে ততই শোনার তীব্র বাসনা জেগে ওঠে। কেন জাগে গো মা? এই কথা বলবে না, এই মেয়েরা, তারা জানে না আমি যে হেডমাস্টার তাদের। তোদের মতো শাস্ত্র বান্ধব তো ভক্তি দিয়ে ভাবছি। কথা বলবে না, মনটাকে অন্যদিকে নিয়ে যেও না। হরিনাম দুভাবে ব্যাখ্যা করা যায়। ভগবানের নাম হরিনাম, হরিনাম। আবার কিছু কিছু গানা দ্বারা আমরা নিজেরা বলি হরি নাম। হরিকে নামাতে হবে, হরিকে নামাতে হবে। কি দিয়ে নামাবে? কি দিয়ে নামাবে? হরি বলছে আমাকে নামানোর জন্য তোরা কিছু জিনিস বর্জন কর। হিংসা, নিন্দা, অহমিকা, অহংকার, এইগুলো বর্জন করে দাও। ভালো করে শুনবে। আমরা 6 জন গোসাইর নাম বলি। সর গোস্বামী, শ্রীরূপ, সনাতন, ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস। শ্রীরূপ সনাতন, তার আপন 2 ভাই। রূপা সনাতন আপন 2 ভাই। ভাতিজা হলো শ্রীজীব গোস্বামী, আপন ভাতিজা। আবার রূপ গোস্বামীর কাছ থেকে দীক্ষা মন্ত্র নিয়েছে। তাই মহাপ্রভু কি বললেন? যারা বৈষ্ণব উপাধিতে ভূষিত হওয়ার অধিকারী, তাদেরকে কৃপা করে সবাইকে বৃন্দাবন পাঠাই দিত। কোথায় পাঠাতেন? বৃন্দাবন। আর যারা প্রভুর সাথে ছিল তাদেরকে বলছে মহাপ্রভুর গণ। আর বৃন্দাবনে যাতে পাঠাইছে, বৃন্দাবনে বন্দনায় বলছে যে বৃন্দাবনবাসী যত বৈষ্ণবী, সেই রূপ সনাতন জীব একসাথে দিগ্বিজয় পণ্ডিত সারা ভারতবর্ষ জয় করে
রূপ সনাতনকে কি বললেন, আসো তোমাদের সাথে আমি শাস্ত্র নিয়ে তর্ক করব। কি নিয়ে? শাস্ত্র নিয়ে। রূপ গোস্বামী নির্দ্বিধায় আমি পরাজয় বরণ করেছি এই মর্মে একটা পত্র দিয়ে বললেন, আমি আপনার কাছে পরাজিত, আমি আপনার সাথে তর্ক। পণ্ডিতের সাথে যারা শিষ্য ছিল তারা যমুনার কুলিরে গিয়ে এই কথা ছড়াতে লাগলো যে রূপ গোস্বামী এই দিগ্বিজয় পণ্ডিতের কাছে পরাজয় বরণ করছে, তারা আনন্দে উল্লাস করছে। ঠিক সেই সময়ে জীব গোস্বামী স্নান করে কুটিরে আসবে। নিজের গুরু না রূপ, যদিও জ্যাঠা কাকা কিন্তু গুরু তো, তাই গুরু নিন্দুকের কথা, গুরুর অপমান জীব গোস্বামী সহ্য করতে তাই 10 মিনিট তাদের সাথে শাস্ত্র নিয়ে আলোচনা করলেন। 10 মিনিটের মধ্যে ওই দিগ্বিজয় পণ্ডিত পরাজয় হয়ে গেল। কার কাছে? রূপের শিষ্য, রূপের ভাতিজা জীব গোস্বামীর কাছে। এই সংবাদ আবার রূপ গোস্বামীর কাছে আসলো যে আপনার শিষ্যের কাছে যে পণ্ডিত আপনি জয়পত্র লিখে দিয়েছেন সে পরাজয় বরণ করেছে, তাকে নিয়ে সমুদ্র নদীর পার যমুনার পুরী নিয়ে ভক্তরা আনন্দ করছে। রূপ গোস্বামী উত্তর পাঠালেন, জীবকে বলবি সে যেন আমার কাছে না আসে, আমি তার রূপ দর্শন করতে চাই না। কেন? বলে তার অহংকার পণ্ডিতের কাছে সাজে, কিন্তু সে তো বৈষ্ণব। তার এই খ্যাতি, যশ, প্রতিপত্তি এইগুলো তার দেহে লাগানো সঠিক হয়, কারণ এগুলো হলো শুকরের বিষ্ঠা। যারা যশ, খ্যাতি, প্রতিমান এগুলোর জন্য বৈষ্ণবীয় ভাব ধারণ করে অহংকার করে শাস্ত্র বলছে তাদের শরীর এগুলো হলো শুকরের বিষ্ঠা। কথা চলে গেল জীবের কাছে। জীব কিন্তু তর্ক করেছিল, গুরুর অপমান সহ্য করতে না। এই কথা যাওয়াতে জীব প্রতিজ্ঞা করলো, আমার গুরু যখন আমাকে ত্যাগ করেছে আমি অন্য জল ত্যাগ করে আমিও প্রাণ ত্যাগ। যেমন গুরু তেমন শিক্ষা, অন্য জল ত্যাগ করে 2 দিন খাইনি। এই কথা বলবেন, 2 দিন যদি না খায় তার প্রাণ চলে যাওয়ার সময়। এই কথা আবার রূপ গোস্বামীর কানে আসলো যে আপনি যে জীবকে ত্যাগ করেছেন, জীব গোস্বামী তো এখন মৃত পথযাত্রী। বলে কেন? সে তো অন্য জল ত্যাগ করেছে। এই কথা শুনে রূপ গোস্বামী জীবের কাছে দৌড় দিল। দৌড় দিয়ে দেখছে তার দেহটা আর চলতে পারছে। দৌড়ে গিয়ে কুলে তুলে বললো, এত অভিমান করতে হয়? বলে আপনি কেন আমাকে ত্যাগ করেছিলেন? বলে তুই তর্ক করতে গেলি কেন? বলে আমি আপনার অপমান সহ্য করতে পারিনি, আমি গুরুর অপমান সহ্য করতে পারি নাই বলে তার সাথে তর্ক করেছি। আমি আমার ইচ্ছায় তর্ক। যাদের মধ্যে নিজেকে বৈষ্ণবীয় মনে করে অহংকার আছে, যারা নিজেকে অহংকারী মনে করো, তোমাদের এই অহংকার গুলো ত্যাগ করো। এখানে মান অভিমান থাকলে আমার ভগবান নিচে নামবে না। নিজেকে কখনো বৈষ্ণব মনে করো না। তুমি কিসের বৈষ্ণব? তোমার যদি অন্য ভক্ত বলে তবে তুমি বৈষ্ণব। নিজেকে ওই কাতারে নিও না। আরে বৈষ্ণব হতে তো বড় কঠিন জিনিস। বৈষ্ণব চিনিতে নারী জানারো তাই হরি নাম ভে, হরি এখানে নাম ভে। হরি বলছে আমি নামার আগে তোদের হিংসা, নিন্দা, অহংকার, অহমিকা এগুলো থেকে নিচে নামার। তাই সবাইকে বলছি কীর্তন করো। কীর্তন কি করে করতে হয়?
কি করে শুনতে হয়। মহাপ্রভু একটা শ্লোক লিখেছে, ত্রিনাদু শুনেছেন, তরুণীব সহিষ্ণুনা অমানি না মানি যেন কীর্তনিয়া সভা। আপনি বুঝেন আর না বুঝেন, আপনার মধ্যে কিন্তু অহংকার থাকে। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, ভালো করে বুঝবেন। একটু আগে যখন ভাবের করে চলে গেলাম, কে দীক্ষিত কে অদীক্ষিত, কে জানে জানে না, আমরা কি কোনো বিচার করেছি? একে অপরের চরণে প্রণাম করেছি না? কি বলো ভাই? কারণ এখানে রীতা এসেছে তো, তাই তোমার মধ্যে থেকে তাদেরকে চেয়ারটা নামাও, চেয়ারগুলো একবারে ক্লোজ করো। বাচ্চা মানুষ, এটা যে ধমক দিচ্ছে, এটা অনকার ব্যক্তি, আপনারা মনে করবেন আমার মন থেকে দিয়েছি, এটি না করলে হয় না। বাচ্চাদের জানি কি করে মানুষ করে। কিছু কথা বলছিলাম, তোমরা শুনেছ না, তরুণী বসে শোনা অমানি না মানি তোরা কীর্তনে সদা হরি। কালকে থেকে 3 দিন কীর্তন হবে না, দুর্বা আছে ছোট হয়ে যাবে। দুর্বা গাছে যখন পাও রাখো, দুর্বা গাছ কি তার মাথাটা নিচে উঁচু করে দেয়, নিচু করে দেয়। আবার কাঁটার গাছে পাও রেখে তো, কাঁটা গাছ অহংকারী। তাই হরিনাম কি মন্ত্র? একটু সবাই আমার সাথে হাত তালবে, কীর্তন গাও। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে
আপনাদেরকে বলি, কীর্তনে চুপ করে শুনুন। কথা বললে কীর্তনের রস বন্ধ। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, খেয়াল করুন। সুন্দর উদাহরণ, অষ্টাবক্র মুনি। নাম শুনেছেন? যার দেহটা 8টা বাঘ, তার নাম হলো অষ্টাবক্র। অষ্টাবক্র মুনি যেভাবে আসতেছে, আর ওই দিকে এই রূপ গোস্বামী ধ্যানে তিনি দেখতেছে বৃন্দাবনে কৃষ্ণ রাধাকে কাঁধে নিয়ে কদম্ব ফুল পাড়ার জন্য কাঁধে রয়েছে। কৃষ্ণ যখন রাধাকে কাঁধে নিয়েছে, রাধা যখন কদম ডালে হাত দিয়েছে, কৃষ্ণ নিচে থেকে সরে গেছে, রাধা রানী চলে আছে। মানে মাটিতে করবে কিনা করবে, এই দৃশ্য দেখে তিনি মনে মনে হাসতেছে, ধ্যানে বসে। এই এই এদিকে এই যে সব নিয়ে যা, পরে আসল নষ্ট করিস না। কি বলছি? এখন তিনি দেখতেছে ধ্যানে, কি দেখতেছে ধ্যানে, আর অষ্টাবক্র মুনি আসতেছে। এখন অষ্টাবক্র মুনি তো জানে না তিনি হাসতেছে কেন, জানে? অষ্টাবক্র মুনি মনে করেছে তার এই বিকলাঙ্গ দেহটা দেখে সে হাসতেছে। তাই তিনি মনে মনে কষ্ট নিলেন, তোমার মতো বৈষ্ণব হইয়া আমাকে দেখে হাসলা। মনে মনে এই কথা চিন্তা করাতে ওই রূপের ধ্যান থেকে রাধাকৃষ্ণ দেবর মূর্তি চলে গেছে। বৈষ্ণব মনে করেছে, তাই বৈষ্ণব অপরাধ হয়ে গেছে। এবার রূপ গোস্বামী খালি একই কথা, কি হল, কি হল, কি হল, উন্মাদ পাগলের মতো হয়ে গেলেন। অনাথের নাথ গোবিন্দ গৌরাঙ্গ সুন্দর মনে মনে সব জানলেন। আর ওইদিকে অষ্টাবক্র মুনি যে তার দরজা বন্ধ করে প্রতিজ্ঞা করলেন, আমি এই মুখাঙ্গা কাউকে দেখাবো। ওই হরি বৈষ্ণব সভার আয়োজন করলেন গৌর সুন্দর, সবাই আসছে, কিন্তু অষ্টাবক্র মুনি মহাপ্রভু জানে না। ওই রূপকে নিয়ে অষ্টাবক্র মুনির আশ্রমে তিনি গেলেন। যাওয়ার পরে বললেন যে মুনিবর, দরজাটা খুলুন। বলে প্রভু, এর মুখে আমার দেখাবো না। কেন? বলে আমি যে 8টা বাঁকা। বলে দরজাটা খুলুন না। গৌরাঙ্গ সুন্দর আদেশ করলে কি না খুলে পারে? এবার রূপ গোস্বামীকে দেখে অষ্টাবক্র মুনি চোখের জল, দুইজনের অন্তপুরে গেল। যাওয়ার পরে বলছে যে মুনিবর, তুমি যে মনে মনে ভেবেছিলে অষ্টাবক্র মুনি তোমাকে দেখে হেসেছে, এই রূপে হেসেছে, রূপ তো তোমাকে দেখে হাসিনি। রূপ কেন হেসেছে? বলে বৃন্দাবনের ওই লীলা দেখে সে হেসেছে। আর আপনি মনে মনে কষ্ট পাওয়াতে তার ধ্যান চলে গেছে, তার আর রাধা কৃষ্ণ দর্শন হচ্ছে না। আপনার মনে মনে বলাতে তার অপরাধ হয়ে গেছে, তাকে ক্ষমা করুন। যখন গৌর সুন্দরের কথা বলছে, দুইজনে যখন আলিঙ্গন করেছে, ভুল বুঝাবুঝির অবসান। আপনাদেরকে বলি, কে কোন ভাবে কীর্তন শুনেছে তো তোমরা জানো না। কীর্তন শোনার আসরে এসে কেউ কথা বললে তার মন যদি কৃষ্ণর কীর্তন শোনা থেকে দূরে চলে যায়, তোমার কি অপরাধ হবে না? হ্যাঁ, এই জন্য কীর্তনে এসে চুপ করে শুনতে হয়। শোনার জন্য ভক্তি, 9টা ভক্তির মধ্যে প্রথম ভক্তির নামই দিছে শ্রবণ। শ্রবণ করো, শ্রবণ করো, শ্রবণ করো। তুমি যদি সঠিকভাবে শ্রবণ করো, তাহলে কীর্তনে কীর্তন করবে। তাই দ্বিতীয় ভক্তির নাম দিল কীর্তন। প্রথম ভক্তির নাম শ্রবণ, দ্বিতীয় ভক্তির নাম কীর্তন। এখন তোমরা যে বসবে, কি করে বসবে, এই বসাটাও ঠিক করবে। পাও মেলে বসতে হয় না, এগুলো বৃন্দাবনের ভাব গাম্ভীর্য
নষ্ট হয়ে যায়। আমি সংসারী, আমি ঘুম আসবে, আমার অলসতা আসবে। যখন আমার ঘুম আসবে, অলসতা আসবে, আমি চট করে আসর থেকে বাড়িতে গিয়ে একটু ঘুমায় আসবো। আসরে বসে যেন আমার চোখে নিদ্রা না আসে। তাই কি করে শ্রবণ করতে হয় বললাম তো। কেন বলি কথাগুলো? প্রতি মাসে কেন বলতে হয়? কারণ আমাদের দেশে মনে করেন কীর্তন শুনে না, রং তামাশা মেতে গেছে। রং তামাশা বলে কি রকম, এটা আবার নিয়মে বলবো কি, একটু কথা বললাম, তোমরা কীর্তন শ্রবণ করবে, শ্রবণ করবে, শ্রবণ করবে। হরিনাম কি মন্ত্র? এই মহামন্ত্র যারা জপ করেন তাদের আগে আরেকটা মন্ত্র নিতে হয়। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। তাই নিতাই বললো যে তোমরা কি করবে, ও নিতাই যারে দেখে তারে কহে ওরে তোমাকে প্রিয়া ও ধরে বললে আবার কি হয়, না বললে জানি আবার কি হয়। তাই সব বুড়ানির আগে বুড়ানির পরে জোয়ান নিরে কম। এই বাবা তোরা করছেন বুড়ি দিয়ে করে টিভি দেখে না? হ্যাঁ, এ বুড়ানি শ্বাস নেবে বাদ আমরা না 70 বছর হয়েছে গা, সুর ভাই কেটে সাগা মালা জোড়া তাস এখানে সামনে বৈষ্ণব সভা এই পিতা ভাত দেওয়াতে হ্যাঁ তাহলে একটা নিমাস সন্ন্যাস পালা দেন, বাড়ি ভাঙা যেত না, সন্ন্যাস পালা দেন, এটা লীলা। ভাগবত পাঠে মানুষ হয় না, বড় বয়ে বইয়া টিভি দেখে বুড়ি আর বুড়াটি শাস্ত্র বইয়া রাজনীতি আলাপ বইয়া। কেন কথাটা বললাম, সবচেয়ে তাড়াতাড়ি রাত বড় হয় কোন মাসে? দামোদর মানে বাংলা কার্তিক মাস কয়, এটা ভেট্টা কার্তিক কইতো কত না কথা বল না গেলে, আর ওখানে কয় এই মাসটা তাড়াতাড়ি বিকাল হয়ে সন্ধ্যা হয়ে যায়। আগে তো কারেন্টের বাতি ছিল না, তাড়াতাড়ি খাইছে 7:30 8টার মধ্যে ঘুমাই গেছে গা, রাত্র 3টা 4টা বাজলে ঘুম ভাঙ গেছে গা। আবার তখন শীত করে গেছে, আগে তো শীত বেশি আছে কি গো, ওই লেবের তলে কাটা তলে বইয়া বুড়া বুড়ি কত সুন্দর কীর্তন করছে। ভোর রাতে প্রভাত কালে শুয়াছ কোন তালে, জাগিয়া লো কৃষ্ণের নাম রে, জাগো নগরবাসী নিশি পোহালো বুঝি, জাগিয়ালো কৃষ্ণের নাম রে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। কত সুন্দর গাইতো এই সারা দুপ তারা, আকারে সারা দুপ তারা ঘুরা দেখবেন সকালবেলা উঠিয়া কারো করেন হরিনাম মনে যায়, শোনা যায়? শোনা যায় নাকি? কেমনে শুনবা? টিভি দেখতে দেখতে 11টা বাজে না, আবার ঘুমাতে সকাল কোন সময়। আমার একজন দিন আইছিল, আমনে করেননি
আমি কইছি আপনারা যে বড় সদা ঘরের কথা আমার মহাপ্রভু চাকরি দিছে ওই সময় আমার ঘুমানের কথা ওই কিরকম বলে সারা রাত কীর্তন করা 3টা 4টা বাজে আমি গিয়া মাথা বালিশ তা আমি আবার কীর্তন করবো কোন সময় আমি সকালে একটা দুপুরে করে আমি বিয়ালি করে আমি এই জন্য বলি না গৌর ভজন করো নিতাই কি বলছে নিতাই যারে দেখে তারে কহে দন্তে তৃণ ধরি আমার একটি নিয়া লহ বজ গৌর চৈতন্য চরিতামৃত আছে নিদর্শন দু জায়গায় করেছে লিখা গৌর সুন্দর বলেছে বজ গৌর কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণের আর নিতাই বলছে বজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে এখন নিতাই কথা শুনে গৌর ভজন করতে হবে আর গৌরের কথা শুনে কৃষ্ণ ভজন করতে হবে এখন কার কথা আগে মানবো তোমরা একটা দয়াল শিবিরের মধ্যে দড়ি দাও স্থানীয়রা দড়িটা দেওয়ার সঙ্গে সঙ্গে ট্রাই করবো দড়ি দাও একটা কৃষ্ণ বলে তার জয় রানী কি জয় সাধুগুরু বৈষ্ণব গোসাই কি জয় কি বলছি দয়াল শ্রী গুরুর প্রেম আনন্দে এবার বলো তো কার কার গুরুর পদে আনন্দ আছে অমুকের কথা বড় মিডিয়া কেন বাংলা আধা কেন সিটা গুরুর বাড়ি গুরুকে আনন্দ আছে তোমার তো উচিত প্রতি মাসে গুরুকে কিছু খরচা পাঠানো পারোনি গুরুর সন্তান না তুমি গুরু কাল পাইলে তেরাত্র করতা না আজ করতা না গুরুর মাসের খবর লওনি কেমন আছেন উচিত কথা বলতে সবই তো মানা বলে সবই তো জানা বলতে আছে মানা দয়াল শ্রী গুরু প্রেমানন্দে গুরু তোমার কাছে টাকা পয়সা চায় না আগে গান গাইতাম না গুরু চাকরি করে শিষ্যের বাড়ি চায় না কোনো টাকা করি মাইনা সারা শহীদারি ও গুরু দেখায় সরল ভজ আমার মন ভজ শ্রী গুরুর শোনো মা কেন কথাগুলো বলি আমার কথা শুনে যদি 2-1 জনের পরিবর্তন হয় আমি মনে করবো আমাদের অধিবাস কীর্তনে বন্ধনা পর্ব সার্থক হবে দয়াল শ্রী গুরু প্রেম আনন্দে আগে গুরুর চরণে প্রেম ভক্তি দাও তবে হরি হরি বলো মন হরি বল হরি মধু প্রেম ধরি কহ শ্রী রাধে কৃষ্ণ অনেক আবার শ্রী রাধে শ্রীকৃষ্ণ কয় তিনি যারা বুঝে না তারা বলে কখনো শ্রী রাধে শ্রীকৃষ্ণ বলবেন না শ্রী রাধে কৃষ্ণ হইল যুগল আর শ্রী রাধে শ্রীকৃষ্ণ হইল যুগল ছাড়া শ্রী রাধে কৃষ্ণ এখন রাধাকে কৃষ্ণ সৃষ্টি করছে না রাধা কৃষ্ণ সৃষ্টি করছে দুই দেহ একাত্মা এটা শাস্ত্র আছে প্রমাণ বহু জায়গা জানি তারপরও ভেঙ্গে বলো কৃষ্ণকে রাধা সৃষ্টি করছে না রাধা কৃষ্ণকে সৃষ্টি করছে ভগবান কৃষ্ণ তার বাম অংশ থেকে রাধা রানীকে তৈরি সৃষ্টি করেছে বলে তাকে বলা হয় বামা শক্তি লাধিনী শক্তি রাধার আগে বসেছে না কৃষ্ণ আগে বসে শ্রী রাধে কৃষ্ণ বলে প্রভু নিতাই চৈতন্য নিতাই ভগবান না চৈতন্য ভগবান আগে বসেছে কারে নিতারে না গরম করে আগে কে তাহলে বোঝা যায় ভগবান সবসময় তার ভক্তকে আগে বসাইছে তাই ভক্তের কথা শুনতে হবে ভক্ত কি বলছে বলে গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে কারণ নিতাই ভজলে গৌর পাবে নিতাই হলো যার যার গুরুদেব নিতাই হলো যার যার গুরুর প্রতি গুরু গৌরাঙ্গ নিত্যানন্দ অদ্বৈত দয়াল রাধে কৃষ্ণ গোবিন্দ মদন গোপাল গুরু গৌরাঙ্গ নিত্যানন্দ তাই গুরু হলো
নিত্যানন্দের প্রতি গুরুর চরণে সমর্পণ করো। তাই আমার গুরুদেবের কাছে আমি বলে থাকি, আমার গুরুদেবকে নাম একটু বলেছিলাম, যিনি আমাদের এই কীর্তন পাড়ার সাথে বসে কলকাতার বারাসাত বসু দেখে গুরুর চরণ সাধন করো। এটা কি বলছে? বজগরাঙ্গ কহগরাঙ্গ লহগরাঙ্গের নাম। সবাই আমার সাথে হাত তুলে যাবে, সবাই মনটা খুলে যাবে। ওরে বজগরাঙ্গ সবাই খালি আসর বন্দনা করে গৌরের কৃপা বা প্রভুর কৃপা। এখন এই গৌর আসছে, আর আপনারা আসার পরে জায়গাটার নাম কি হলো? হ্যাঁ, ধরে বলো না। বৃন্দাবনে কে থাকার অধিকার? বৃন্দাবনে গেছো তো? যদি কেউ যে থাকার, গুরু আমাকে দুবার নিয়েছে বৃন্দাবন, আর এবার গেছিলাম মথুরা। জয় কানাইয়া লাল কি, গাড়ি ঘোড়া পালকি। জয় কানাইয়া লাল কি, গাড়ি ঘোড়া। ওই তারা বলে জয় কানাইয়া, আর বৃন্দাবনে বলে জয় রাধে। তপ্ত কাঞ্চন রাধে বৃন্দাবনেশ্বরী। বৃন্দাবন ঈশ্বর হলো রাধারানী। তপ্ত কাঞ্চন, কাঞ্চন শব্দ হলো স্বর্ণ। আপনারা যারা কীর্তন শুনতে আসবেন, স্বর্ণের সেন, কানের জিনিস বাড়িতে যতটা থাকে সবকে বই রাখবেন। যাতে সুরনি তারে কি ভালো আছে না? যারা পরে স্বর্ণ তারা বুঝে না তার মর্ম, লগে তাই কলি। যারা পরে স্বর্ণ তারা বোঝে না তার মর্ম, তার সাথে চলে কলি। কেমন কথা হলো? রাধারানীর কথাটা শুনে মনটা এসে বললো, ওই তোমরা গলার সেন্ট করে কেউ আসবে না, কানের জিনিস স্বর্ণে পরে আসবে না, শাখা থাকে এটা কেউ নিতে পারবে না। তবে শোনো দিয়া মন, কেন স্বর্ণের কথা বলছি না আসার জন্য। পরীক্ষিত কি চিনি? অর্জুনের নাতি, অর্জুনের ছেলে অভিমন্যু, অভিমন্যুর নাতি হলো উত্তরার গর্ভ হলো পরীক্ষিত। পাণ্ডব বংশ ধ্বংস করার জন্য পরীক্ষিত কুরুক্ষেত্রে গুরুপুত্র দ্রোণাচার্য ব্রহ্মাস্ত্র মারছিল তাকে নিধন করার জন্য। উত্তরার গর্ভের সন্তান ভগবান কৃষ্ণ তাকে রক্ষা করেছিল, কিন্তু কলির কাছ থেকে রক্ষা করে। কলি কেমন? কলি এসে বলল, হে পরীক্ষিত মহারাজ, আমি আপনার রাজত্বে থাকতে চাই, কৃপা করে একটু জায়গা দেন।
কলির কথা শুনে পরীক্ষিত বললেন, যেখানে অন্যায়, অবিচার, নারী, ব্যভিচারী, হিংসা, নিন্দা, চাষ, জুয়া, মদ হবে, সেই সকল স্থানে তুমি থাকবে। কলি বললেন, চাইলাম থাকার জায়গা সবজে খারাপ দিচ্ছেন, একটু ভালো জায়গা টাকা দেন। তখন বলেছিল, যেখানে স্বর্ণ থাকবে সেখানে তুমি থাকবে, যেখানে স্বর্ণ থাকবে সেখানে। পরীক্ষিত ভুলে গেছিল তার মাথার মুকুটটা হয়েছে স্বর্ণের, মুকুটের মধ্যে বৈশা রয়েছে। ওই শিকার করতে গেছে, কি শিকার করতে গেছে? হরি ভালো করে বুঝতে কেন শিকার করতে গেছে, তো শিকার করে বাইরে ফালাই দিয়েছে না, তো নাই না, খালি খাইছে না, তুই রাখছি এটা করতাম না। ওই গেছে বনের মধ্যে হরিণ শিকার করতো, শয়তানে ধরছে, মুনির আশ্রমে গা জল শেষে মুনি দিচ্ছে, দেনে তিনি ঘুরতেছে ব্রহ্মাণ্ডে। পরীক্ষিতের কথা কি তার কানে যাবে? কেন ধ্যান ভঙ্গ হইল না? সাথে ছিল মরা সর্প, গলায় ধরে দিল পরীক্ষিত। তখন তার মতো বৈষ্ণবী কাজটা কেন করলো? যে পঞ্চ পাণ্ডবের নাতি, তার কে কার শোভা পায়, ওই তলিয়ে তারে ভুলাইয়া মুনির গলায় দিল সর্প ঝুলাইয়া, 7 দিনের অভিশাপে সেগুলো পরপারে। তাহলে বোঝা যায়, যেখানে স্বর্ণ থাকে সেখানে কলি থাকে। বললে আপনাদের কাছে রাগ করবে না আমার সাথে? কিছু কিছু গুছাই আছে, তুলসীর মালার সাথে একটা স্বর্ণের ফুটা দিলে খুব বড় দেখা। মারার সময় মালা সাথে নিতে পারত না, এই মালা সাথে নিতে পারত না। যদি মনে করো মায় মারা গেছে, গলার মধ্যে তুলসীর মালা করানো আছে, ছেলে আগে টান দিয়া সিরা, তারপরে গুড়া দিয়ে আলাদা কইয়া, তারপরে সিলান দিব আমার মায় মারা গেছে। স্বর্ণ তো 1,42,000 টাকা বলি। তাই দয়া করে এই কলিরে তুলসীর সাথে মিলাই আন, এই কলিকে তুলসীর সাথে মিলাবেন না। মন থাকবো, যাদের গলায় আছে কালকে গিয়ে খুলে দেবো, খুলে আর বেশি কিছু করলাম না। হ্যাঁ, আর কাউকে যখন চিতায় তুলবে তার গলা থেকে মালাটা খুলবেন না। পারলে 2টা কালক তুলসী গাছ তার সাথে দিয়া দিবেন চিতার মধ্যে। লাগে তো তুলসীটা খুলে দেবি, আমার ভয়টা আছে, আমার মাটি দেশ ভয়টা নাকি খুলে দেব। ব্রাহ্মণকে ভয়টা কি ছিলা, তারপরে যজ্ঞ চিতায় তুলে ভয়টা সহ যাবে, তুমি মালা সহ যাবে। তুমি কিসের মালা খোলো? হ্যাঁ, গজগরাঙ্গ, কহগরাঙ্গ, লহগরাঙ্গের না। কালকে থেকে তারা কীর্তন করবে, তারা 5 জন। ভালো করে বুঝো, শ্রীকৃষ্ণ চৈতন্য 1 দল, প্রভু নিত্যানন্দের 2 দল, শ্রী অদ্বৈত 3 দল, গদাধর 4 দল, শ্রীবাস, আর আমরা সবাই মিলে হইলাম 1 দল। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত, গদাধর, শ্রীবাস আদি এই গৌর, আমরা সবাই মিলে হইলাম 1, তারা হইল 5। মোট দল কয়টা? আমরা সারা তারা নাই। তারা বুঝেন না আমরা নাম দিছে, স্থানীয় দল দিছে না, এটা মন থাকতো না। ভাগ্য বালা, অগ্রাণ মাসে কীর্তন, এবার দুর্বনিমা মতো হতো, ওইটার দল দিয়ে আইসে না, নাইলে কি করবো? কই কই রে তোরা, কই কারা সহ চালায় পড়ি, যতক্ষণ দল না হরিদাস বাবুর চরণে প্রণাম হইল, ভগবান মঙ্গল করে 100টা বাড়াইছে। কেমন বাটার তো ভালোই লাগে, সেই কথা বলি শোনো। আরে বাবা শোনো, যে কথা বলি স্থানীয় আমরা বাড়াইটা, আমরা কীর্তনারা বাড়া দিয়া শুরু করবেন আপনারা, স্থানীয়রা শাসক করবেন আপনারা। যত দলে আসো
আপনারা শুরুর আগে যখন শুরু করবেন 10-15 মিনিট কীর্তন করবেন, তারপরে আসরে দল নামবো। যেদিন শেষ করবেন শেষের আগে আপনারা 5-7 মিনিট আগে আসরে নামবেন। আপনারা ধ্বনি দিয়ে আপনার নগর পরিক্রমা করবেন। তাই যারা যারা কীর্তন করেছে, সংসারে হরিনাম এনেছে, তাদের মধ্যে মহাপ্রভুর গুণগান কীর্তন করছি, নিত্যানন্দ প্রভু কীর্তন করছি। এবার আনতেছি মহাদেবকে। এই মহাদেবরা যোগ্য গুণী, এটা কি যোগ্য? হরিনাম যোগ্য। মহাদেব সারের গুণী, মহাদেব সার একটা যোগ্য ছিল। কথা বলবো না, কথা মনে করছো বলো। মহাদেব শ্বশুরের নাম কি? দক্ষরাজ। ভালো করে মন থাকে। সতীর বাবার নাম কি? দক্ষ। সব দেবতা নিমন্ত্রণ করছে, কিন্তু বোলা রাখলে নিমন্ত্রণ করে নাই। প্রতিনিন্দা সহ্য করতে না পারে সতী দিল প্রাণ সে যজ্ঞের করে। তাই নন্দী বৃঙ্গি সহকারে মহাদেব গুলো সেই স্থানে নিজের ত্রিশূল দিয়া শ্বশুরের মাথা দিল দেহ থেকে আলাদা করে। শাশুড়ি গিয়া বলে, তুমি জামাইয়া শ্বশুরে মারবে, তোমার শ্বশুর তো অমর, কি করবা? মাথা জন গেছে, একটা জিনিস লাগাই দেবো, কি? ভাড়ার মাথা, ছাগলের মাথা লাগাই। তাই এই কথা এই জন্য বলছি, মহাদেব ছাড়া কোন যজ্ঞ। এই কলিতে মহাদেবকে 2 অঙ্গে 1 অঙ্গ, তার নাম হলো অদ্বৈত মহাবিষ্ণু সদাশিব। তিনি আমার গৌরকে এনেছে, তাকে বলা হয় গৌরানা ঠাকুর। এবার তাকে আহ্বান করছি। জয় জয় মহাবিষ্ণু।